রিয়েল টেস্ট। ভিডিওতে বাংলাদেশের অ্যাভিওরানা এবং একদল তরুণ উদ্যোক্তাদের তৈরি দ্রুতগতির রকেট এফপিভি বা হাই স্পিড ড্রোন ইন্টারসেপ্টর। আজ আমাদের অনেক মেধাবী তরুণী ড্রোন টেকনোলজি নিয়ে কাজ করে যাচ্ছে এবং তারা অনেকটাই সফল। তরুণদের তৈরি এসব রেসিং বা সাধারণ আইএফবিগুলো ছোট আকারের বিস্ফোরক যেমন আরপিজি ওয়ারহেড বা গ্রেনেড যুক্ত করে সেগুলোকে লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোনে রূপান্তর করা সম্ভব। আমাদের তরুণদের মেধা এবং সামরিক বাহিনীর কৌশলগত গাইডেন্স যুক্ত হলে বাংলাদেশ ড্রোন প্রযুক্তিতে এ অঞ্চলে অন্যতম শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে। এফপিভি ড্রোন খুবই লোটেক এবং সস্তায় ড্রোন আধুনিক যুদ্ধে শক্তিশালী দেশ এবং দুর্বল দেশের পার্থক্য কমিয়ে দিয়েছে। ফ্রন্টলাইনের সেনা স্বল্পতার ইস্যু দারুণভাবে পুষিয়ে দিচ্ছে। সামনের দিনে আধুনিক যুদ্ধে পূর্বের অনেক অস্ত্র সরঞ্জামের কার্যকারিতাকে কমিয়ে দিয়েছে। ট্যাঙ্ক, এপিসি, বিলিয়ন ডলারের ফাইটার জেটের মাধ্যমে অর্জিত ডিটারেন্স এখন সামান্য ড্রোনের কাছেই প্রশ্নবিদ্ধ। প্রচলিত ডিফেন্স অ্যাসেটের ওপর ভরসা করা নিয়ে দ্বিতীয় ভাবনা জরুরি। ইউক্রেন রাশিয়াকে নাকানি চুবানি খাওয়াতে পারছে যতটা দামি পশ্চিম অস্ত্রের জন্য, তার থেকে বেশি ড্রোনের জন্য। রাশিয়াও এর প্রয়োজনীয়তা বুঝতে পেরে বিভিন্ন পাল্লার ড্রোন সার্ভিসে আনতে চলেছে। ডিপ স্ট্রাইক, তেলক্ষেত্র, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সবকিছু এখন ড্রোন ঝুঁকিতে। সামনের দিনগুলোতে এআই ভিত্তিক বিভিন্ন ধরনের ড্রোন যুদ্ধের পক্ষগুলির ভেতরে বড় ব্যবধান গড়ে তুলবে। আর এটা মাথায় নিয়েই আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি সাজানো প্রয়োজন। আপনার কি মনে হয়? জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।